আসসালামু আলাইকুম। আগামীতে কোন দল জিতবে এটা দেশের জনগণই চিন্তান্ত করবে। বর্তমানে আমরা 16 বছর ধরে আন্দোলন করে হাসিনার কিল্লিকে নামাইছি। আমরা শুধু বাজার সিন্ডিকেটটা ভাঙার জন্য নামাইছি। হাসিনা যে সময় 15 বছর আগে যে সময় ফিসকালে কথাতে হাসিনা, আমি এই দেশের জনগণকে 10 টাকা চালু কেজি গামু, প্রত্যেকটা ঘরে ঘরে সরকারি চাকরি দেবো। হে 16 বছর দেশ চালাইছে, 16 বছর দেশ চালানোর পর সে প্রত্যেকটা ঘরে চাকরি দিতেছে। আমরা এটা 100 বার মানি। প্রত্যেকটা ঘরে একটা মামলা দিতেছে, প্রত্যেকটা ফ্যামিলিকে একটা মামলা দিতেছে, প্রত্যেকটা ফ্যামিলিতে একটা মামলা আছে। আওয়ামী লীগের সময় সিন্ডিকেট ভাঙতে পারে না। আমাদের 3টা নির্বাচন দিয়ে 2টা নির্বাচন আওয়ামী লীগ দূরে রাখছে। দেশের জনগণ, এই দেশের ছাত্র সমাজ বলতেছে আমাদের কারণে দেশ স্বাধীন হয়েছে, আর জিন্দিগি তো হয় না। এই দেশের জনগণ যদি অস্থির হয়ে গেছে, মাথা জনগণের খারাপ হইয়া সব জনতা এক পথে রাজপথে নামিয়া হাসিনাকে এই দেশের জনগণ বিদায় করছে। কোনো ছাত্র সমাজ না, এই দেশের জনগণ বিদায় করছে। বর্তমান আগামীতে যদি ফেব্রুয়ারিতে যদি নির্বাচন যদি না হয়, তাহলে আমাদের দেশ অন্য বাইরের রাষ্ট্র, অন্য কিছু 5 তারিখের পর আমরা দেখতেছি একদল দেখতেছি তারা পেয়ার পেতে নির্বাচন যায়। আমাদের জনগণ 4 ভাগ মানুষ 3 ভাগই এই নির্বাচনের ভাষাই বোঝে না। যেখানে জামাত ইসলাম বলতেছে, চরমনে বলতেছে পেয়ার পেতে নির্বাচন না হলে সামনে নির্বাচন হবে না। আবার এলসিবি বলতেছে আমরা যদি সাফরা মার্কা যদি না পাই সামনে নির্বাচন হবে না। রাজনীতির নেতারা যদি এই কথা বলে, রাজনীতির নেতারা দেশে যদি কোনো একটা গন্ডগোল বাজে, রাজনীতির নেতারা বলাইয়া বাইরের রাষ্ট্রে চলে যেতে হবে। দেশের জনগণই তো মাসুল দিতে হবে, এই দেশের জনগণের মাসুল দিতে হবে, আমাদেরই মাসুল দিতে হবে। আমরা বলতে চাই সব দল অঞ্চলে নির্বাচনে আসুক, আর নির্বাচনটা ফেব্রুয়ারিতে যাওয়া হয়। ফেব্রুয়ারিতে নির্বাচন যদি নয় তাহলে দেশ মাস মাসের সমস্যার মধ্যে সমস্যা পড়ে যাবে। এই দেশে উনি তো আমেরিকা বাড়ি আছে, রাজনীতির নেতাদেরও বাড়ি আছে, এই দেশের জনগণ তো বাইরে আসে বাড়ি না, আমাদেরই থাকতে হবে বাংলাদেশে। আমরা এমন একটা সরকার চাই জানি সরকার যে আসবে জনগণের ভোটে, সে সামনে ভবিষ্যতে অবৈধ সিন্ডিকেট না থাকে, সিন্ডিকেট থাকবে, জনগণের সিন্ডিকেট থাকবে, চাঁদাবাজি চলবে না, কোনো কিছু দুর্নীতিবাদী চলবে না। আমরা ওইরকম একটা সরকার চাই যে ক্ষমতা আসবে। জামাত ইসলামকে আমি বলি আপনারা ইসলামী দল, এই পেয়ারকে নির্বাচন না চাইয়া সামনে জনগণের কথা বলেন। আপনাদের স্বার্থের জন্য আমরা এই ভোটটা চান, বর্তমান স্বার্থের জন্য চান। প্রত্যেকটা দল নিজের স্বার্থ ছাড়া বোঝে। জামাতে একটা ভাষণ দিয়ে চাই যে ভাইয়া কোন ভাইয়া আমি যদি রাষ্ট্র ক্ষমতা যাই, আমরা যদি রাষ্ট্র ক্ষমতা যাই কোনো শ্রমিকের রাজপথে আন্দোলনে নামা লাগবে না। ওইটা এখন তোমরা করে দাও, তাহলে তোমাদের বিশ্বাস করা যাবে। হাসিনা তো প্রেস ক্লাবে ভাষণ দিয়েছে আমি ক্ষমতা আইছি, হাসিনা 16 বছর আইছে, 16 বছর পর হাসিনা কী করছে? প্রত্যেকটা ঘরে ঘরে 1 টাকা আমি ক্ষমতা হাসিনা 16 বছর দেশ চালাইছে, এই প্রেস ক্লাবে ভাষণ দিয়েছে হাসিনা আমি 10 টাকা চালু কেজি খামু, প্রত্যেকটা ঘরে ঘরে চাকরি দেবো, চাকরি দিতে প্রত্যেকটা ঘরে ঘরে 1 টাকা মামলা দিয়া তাদের আত্মনারী সব ভিডিও মারা তৈরি করছে। আর চাউল কেজি খাওয়া হয়েছে 70 টাকা 80 টাকা, 1 কেজি পেঁয়াজ খাওয়া হয়েছে 250 টাকা। ওই হাসিনার মতন সুরে কথা বললে এই দেশের জনগণ কোনো আপনাদেরকে সাপোর্ট করবে না। আপনারা নির্বাচনে আসেন, যে একে জনগণ ভালো লাগবে তাকে জনগণ ভোট দেবে, জনপ্রিয় হতে হবে। শুধু টাকা খরচা করি আপনারা ওই যে এসি রুমে বই বলবেন আমরা পেয়ারকে নির্বাচন না হলে সামনে নির্বাচন হবে না, আমাদের সাথে তামসা, এই তামসাগিরি না করে আপনারা দেশের জনপ্রিয় হন, দেশে নির্বাচন আসেন, যে ভালো লাগবে তাকে ভোট দিয়ে সামনে ক্ষমতা আনবে। জনগণের ম্যান্ডেট লইয়া আসতে হবে। হাসিনার মতন যদি আপনারা আবার যদি জাল ভোট মারেন, জাল ভোট এবার বর্তমানে এখন হাসিনা ক্ষমতা নাই, আর দেশের জনগণ কোনো এখন কাউকে কোনো ভয় করে না। জনতা যদি একবার রাজপথে নামে আপনার মতন রাজনীতি দল আর জনগণ গুণায় ধরে না, আমাদের মতন পাবলিক গুণায় ধরে না। আপনারা এই পেয়ারকে নির্বাচন এগুলো বন্ধ করেন। আমরা এগুলো স্বাধীনের পর এগুলো নামই শুনি নাই।